এই আধুনিক যুগে ইসলামী জীবন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার। শুরুতে বলে রাখি যে ইসলাম মানে হলো কোনো রকমের শর্ত ছাড়া, ইসলাম মানে হলো কোনো রকমের শর্ত ছাড়া বিনা শর্তে নিঃশর্তে ইসলামকে মেনে নেওয়াই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আমি যদি বলি যে এটা আমার ভালো লাগে না, তাহলে কি আমি মুসলিম? না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, যেটা ইংরেজিতে বলা হয় যে ইসলাম হচ্ছে এমন একটি বিধান যা মানুষের জীবনের জন্য পরিপূর্ণ, এবং পরিপূর্ণভাবে যদি কেউ না মানতে পারি তাহলে সেটাকে ইসলাম বলা হয় না, যায় না। তো সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের সকলেরই জানা উচিত যে ইসলামের কোনো বিধানের কাছে কোনো তনমন করলে আমি আমার জীবন থেকে ইসলামকে কি করলাম? বাদ দিয়ে ফেললাম। তো কেমন হবে আমাদের এই আধুনিক যুগে ইসলামী জীবন ব্যবস্থা? প্রথম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো হালাল এবং হারাম বেঁচে চলা। এটা একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। যদি এটা না থাকে তাহলে তার দ্বারা এই ইসলাম ধর্ম জন্মটাই শেষ, এছাড়া আর কিছু হবে না। কারণ আমরা সবাই জানি, আপনারা বলেন তো হারামে বরকত নাকি হালালে বরকত? হালালে আল্লাহ বরকত দিয়েছেন। তার একটা উজ্জ্বল প্রমাণ হলো একটা গরু কিন্তু বছরে একটা বাছুরি জন্ম দেয়, সর্বোচ্চ 2টা, কিন্তু একটা কুকুর বছরে ব্যয় হিসাবে জন্ম দেয় 10টা 12টা 15টা পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। আবার বছর শেষে দেখেন কুরবানি ঈদে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবে হয় না? কিন্তু এই কুকুর কিন্তু একটাও কি হয় না? জবে হয় না। তাহলে চিন্তা করেন যে কুকুরের তুলনায় গরু কি কম থাকার কথা ছিল না? কিন্তু সেই তুলনায় আমরা দেখি পৃথিবীতে, বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে এই চতুষ্পদ প্রাণী গরুর মাত্রা কম না বেশি? বেশি। তার মানে হালালে বরকত আছে, আর হারামে কি নেই? বরকত নেই। তো এটাই হলো মেইন লাইফস্টাইল এবং মুসলিমদের জীবন ব্যবস্থা। প্রথম হচ্ছে হালাল হারাম বেঁচে চলা। সব জায়গাতে আমাদের হালাল খেয়াল রাখতে হবে। আমি যা পড়তেছি এটা কি হালাল? এটা খেয়াল রাখতে হবে। আমি সুন্দর পোশাক পরতেছি, এটা কি হালাল টাকা দিয়ে আমার কেনা? আমি ভালো ভালো খাবার খাচ্ছি, এটা কি হালাল খাবার খাচ্ছি? আপনি যতই ভালো খাবার খান আর যতই ভালো পোশাক পরেন, সেটা যদি হালাল না হয় এর 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু আপনার কাপড়টা একটু ময়লা আছে, কিন্তু কাপড় হয়তোবা একটু ময়লা, কিন্তু টাকাটা হালাল টাকার কেনা, পোশাকটা হালাল টাকা দিয়ে কিনেছেন, এবং পোশাকটা নাফাক নয়, এক পার্শ্বে ছেঁড়াও আছে বা 2-3 জায়গায় ছিদ্রও আছে, আল্লাহ তাআলা ওই পোশাকটা দিয়েই সালাত কবুল করবেন। কিন্তু কোটি কোটি টাকা দিয়ে পোশাক পরলে সেটা যদি হারাম হয়, বাইতুল্লাহর তলে গিয়ে সালাত আদায় করলে আল্লাহ কবুল করবেন না। এর নাম হচ্ছে হালাল। তাহলে আমাদের ইসলামী জীবন ব্যবস্থার প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো ফজরের সালাতের পরে না ঘুমানো। এই অভ্যাসটা আমাদের অনেকের আছে, এটা একটা বদ অভ্যাস। ফজরের নামাজের পরে কি না করা? ঘুম না যাওয়া। কারণ এই ফজরের সালাতের পরে যদি আমরা ঘুমাই তাহলে বিশ্ব নবীর একটা দোয়া থেকে আমরা বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মত সকাল সকাল যে কাজগুলো করবে সেগুলোতে আপনি বরকত দিয়েন। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কাজ করতেছেন সকাল 10টায় শুরু, আপনার অফিস সকাল 10টায় শুরু, ফজরের পরে আপনার ঘুম, তাহলে কি এই কাজে বরকত থাকবে? আমাদের থাকবে না। এক সকালে যদি কেউ কাজ করে তাহলে দেখা যায় যে সারা দিনের কাজ সে সকালে 1 ঘন্টাতেই করতে পারে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত এবং আল্লাহর নবীর বিশেষ দোয়া। সাথে সাথে ফজরের আগেই ঘুম থেকে ওঠা, ফজরের পরে না ঘুমানো, এবং ফজরের আজানের কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠা। যদি আপনার সুযোগ থাকে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে মসজিদে আসবেন।
দেখবেন শরীরটা অনেক প্রফুল্ল লাগবে, দেহটা অনেক সুস্থ মনে হবে, এবং যত রকমের চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহর কাছে ওই তাহাজ্জুদে চাবেন। তাহাজ্জুদ মানে এই নয় যে আপনাকে একেবারেই পুরো রাত জেগে জেগে ইবাদত করতে হবে। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, পরে শরীর গোলাচ্ছে না, আপনি আবার ঘুমায় যান। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আগে আগে ঘুমাতে হবে। কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে মোবাইল কিন্তু আমাদেরকে কি করতে দেয় না, ঘুমাইতে দেয় না। বলতেছে যে বিছানায় শুয়েছে, একটু মোবাইল ধরো, একটু টেপো। এই যে টেপা শুরু করলেন, এই মোবাইল টিপতে টিপতে রাত 11টা 12টা, এরপরও আমাদের চোখে কি আসে না, ঘুম আসে না। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাই। এটা মারাত্মক একটা জিনিস, এটা কোনো বয়স বোঝে না। আপনার শিশু থেকে শুরু করে একেবারে বুড়া পর্যন্ত, একদম মরার আগে আগে বয়স পর্যন্ত এই মোবাইলের নেশা আমরা কেউ ছাড়তে পারতেছি না। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমরা যদি আগে ভাগেই ঘুমিয়ে যাই তাহলে ঘুমটা কিন্তু আমাদের ভালো হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই যে রাতটা দিয়েছেন, এই রাতের যে নিয়ামত, এটা আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে করেছি তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর দিনটাকে করেছি তোমাদের জন্য উপার্জনের কারণ। দিনে উপার্জন করবে, রাত্রে ঘুমাবে। এর জন্য আল্লাহ রাত এবং দিনের আবর্তন রেখেছেন। এই জন্য এখন আমাদের 2 নম্বর যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো সকাল সকাল ঘুমিয়ে যাওয়া এবং ফজরের পরেও না ঘুমানো, এবং ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে ওঠা। এটা হলো ইসলামী জীবন এবং লাইফস্টাইলের অন্যতম একটা ব্যবস্থা। এটা আপনারা নিয়মিত করে দেখেন, অবশ্যই শরীরের মধ্যে কোনো ক্লান্তির ছাপ আসবে না। 3 নম্বর একটা ইসলামী জীবন ব্যবস্থা হলো আল্লাহ তাআলার ফিতরাত মেনে চলা। ফিতরাত মানে হলো প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো কথা যেটা আল্লাহ তাআলা শরীয়তে সমর্থন করেছেন। সুবহানাল্লাহ। ফিতরাত যদি আমি আপনাদেরকে আরবিতে বলি আমরা কেউ বুঝবো না, আমি বাংলাটা বললাম। প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো কথা, সেটাই হচ্ছে আল্লাহর ফিতরাত। আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার ফিতরাত যেটা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা তোমরা অনুসরণ করো। আল্লাহর ফিতরাত, আল্লাহর সৃষ্টিকে তোমরা পরিবর্তন করতে পারবে না। এখন আল্লাহর ফিতরাত কি? আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান তারা ফিতরাতের উপরে জন্ম নেয়। তার মানে ইসলামী জীবন ব্যবস্থাই হচ্ছে ফিতরাত। ইসলামী জীবন ব্যবস্থাই হলো ফিতরাত। এই ফিতরাতের উপরেই সবাই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি। বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মাই তাকে খ্রিস্টান বানায়, অথবা বাবা মাই তাকে হিন্দু বানায়, মূর্তি পূজারী বানায়। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ফিতরাত। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি যেভাবে করেছেন, আমাদেরকে ওই সৃষ্টির মধ্যে থেকে ওইভাবেই জীবনযাপন করতে হবে। সারা রাত জেগে থাকা, অযথা মোবাইল টেপা বা মোবাইলে কাজ করা, এগুলো একদম মুসলমানের কাজ হতে পারে না। আমাদেরকে আল্লাহ যে জন্য রাতটা দিয়েছেন, আমরা ওই কাজে যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে অবশ্যই এই জীবন ব্যবস্থা আমাদেরকে সৌন্দর্যতা এনে দেবে। এটা ছিল একটা। আর 4 নম্বর হলো শালীনতা, লাজুকতা বজায় রাখা। ইসলামী শরীয়তে এই লজ্জার অনেক মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম তাস্তাহি ফাসনা মা শাইতা। একজন মানুষ যখন তুমি তোমার লজ্জাকে হারিয়ে ফেলবে, তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা এমন একটা জিনিস, এই লাজুকতা আমাদের বাচ্চাদের মাঝে এখন নাই বললেই চলে। নাই কোনো বয়স্ক লোক কে সামনে আছে না আছে কোনো ভ্রুক্ষেপ তারা করে না। লজ্জাশীলতা এখন সমাজে নাই বললেই চলে। মানুষ বেপর্দা আর মা বোনেরা বেহায়া এরকম হয়ে চললেই তারা মনে করে যে আসলে এগুলি মনে হয় আসল সভ্যতা এবং ভদ্রতা। বলে নাউজুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, গতকাল দেখলাম গুগলে গিয়ে যে অস্ট্রেলিয়া এবং রাশিয়ায় এরকম বড় বড় রাষ্ট্রগুলোতে এখন ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো বন্ধ করে দিচ্ছে। 10টা অ্যাপস বন্ধ করছে বর্তমানে অস্ট্রেলিয়ায়। এটা বন্ধ করছে কেন? বাচ্চাদের দিকে খেয়াল করে। বাচ্চারা তাদের জীবনটা একদম শেষ করে দিচ্ছে, পড়ালেখায় মন দিচ্ছে না, এই জন্য এগুলো বন্ধ করে দিয়েছে তারা। তাহলে
শালীনতা বজায় রাখতে গেলে এগুলো আমাদের লাগাম টেনে ধরতে হবে। কারণ মোবাইলে বাচ্চারা যা দেখে তাই শেখে, আমাদের সমাজে যা দেখে বাচ্চারা তাই শেখে। এজন্য আমরা যদি এই লাজুকতা এবং একটু লজ্জাশীলতা বজায় রাখি, তাহলে আমাদের ফ্যামিলিগুলো, পরিবারগুলো এভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। 5 নম্বর একটাই ইসলামী জীবন ব্যবস্থা হলো, সেটা হলো হতাশ না হওয়া। অনেকে আমরা নিরাশ হয়ে যাই, অনেক সময় হতাশ হয়ে যাই। হতাশ হয়ে আমরা বলি যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। জি না, এই মনোনিবেশটা, এই মনোভাবটা কেউ আনবেন না। যিনি যে কাজে আছেন, যিনি যে ব্যবসায় আছেন, এটাকে আপনাকে পূর্ণ ভরসা রেখে, আল্লাহর উপরে আস্থা রেখেই কাজটা করতে হবে। একটু 19-20, একটু ক্ষয়ক্ষতি এটা হবেই। এটা না হলে আপনি আল্লাহকে চিনবেন না। আপনি সবসময় যদি ভালোর দিকেই থাকেন, তাহলে আপনি আল্লাহকে ভুলে যাবেন। এই জন্য আল্লাহ কিছু বিপদ দিবেন, কিছু ক্ষতি দিবেন, এর মাঝে যাতে আপনি আল্লাহকে স্মরণে রাখতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কিছু বিপদ, কিছু ক্ষতি, লোকসান দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন যে আসলেই আপনি কি আল্লাহকে স্মরণে রেখেছেন নাকি আল্লাহকে ভুলে গিয়েছেন। আসলে মনে রাখবেন, হতাশ হওয়া এটা পুরোপুরি শয়তানের একটা খেলা। শয়তান এটা করে। শয়তান ছাড়া পৃথিবীর কেউ হতাশার কথা বলে না। কোরআনে বহু জায়গায় আল্লাহ বিভিন্নভাবে হতাশ না হওয়ার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী যেদিন মক্কাতে যাচ্ছিলেন, আবু বকর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা আসতেছে, আমরা যে পর্বতে আছি, এই যে গর্তে আছি, আমার তো বিশ্বাস তারা আমাদের দেখে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হও না, চিন্তা করো না, আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা সবচেয়ে বড় একটা কথা। যে কোনোভাবেই, যে কোনো অবস্থাতে আপনি থাকেন না কেন, মনে রাখবেন এটা যে আল্লাহ আছেন একজন, আল্লাহ আমার সাথে আছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লা তাইআসু বির-রাহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আপনারা মুমিন হন, যদি আমরা সকলে ঈমানদার হই, তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই, আমাদের কোনো দুর্বল হওয়ারও কারণ নেই। কিন্তু শর্ত হলো ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি 5 নম্বর যেটা বললাম সেটা হলো হতাশ না হওয়া, সবসময় আশাবাদী হওয়া। এটা হচ্ছে ইসলামী লাইফ স্টাইল, ইসলামী জীবন ব্যবস্থা, এর নাম ইসলাম। 6 নম্বরে হলো শুকর গুজার হওয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। আমার নাই, আমি যা আছি, যাতে আছি, যেটুকুতে আছি, এইটুকুতে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সবসময় আমার উপরে কি আছে, ওর কয়টা বাড়ি আছে, ওর কয়টা গাড়ি আছে, ওর কত সম্পদ, কত বড় ব্যবসা, এই দিকে না তাকায় নিজের যেটুকু আছে এইটুকুতে কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি একদিন বলেছিলাম খুতবাতে, ইমাম গাজ্জালির মাথার উপরে ছাই দিয়েছিল, উনি সালাত শেষে বলেছিলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তো নামাজের মুসল্লিরা জিজ্ঞেস করেছিল যে আমাদের ইমাম, আপনার উপরে বিপদ গেল, মুসিবত গেল, আপনি ইন্না লিল্লাহ পড়বেন, তা আলহামদুলিল্লাহ বলতেছেন কেন? উনি বলছিলেন যে ছাইয়ের মধ্যে আগুন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। আগুন থাকলে আমার মাথা পুরো যেতে পারতো, এই জন্য সেখান থেকে তো বাঁচছে, আল্লাহ বাঁচাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, এবং আমার নিচে যারা আছে তাদের দিকে আমি তাকাবো। এবং সবসময় খেয়াল রাখবেন, বিপদে আমরা যারা আছি বা যারা নাই, আমরা মাঝে মাঝে যারা অসুস্থ আছে তাদের কাছে একটু যাওয়ার অভ্যাস করব। হসপিটালে যাব, বার্ন ইউনিটগুলোতে যাব, গিয়ে আমরা দেখতে পারবো যে আসলে মানুষ যে কত অসুস্থতায় আছে, কেউ কতভাবে কি কাতরাচ্ছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাহলে আমাদের কি হবে? অন্তরে তৃপ্তি আসবে যে আমি অনেক ভালো আছি এই সমস্ত মানুষের চেয়ে। যাদের দুটো হাত নাই, দুটো পা নাই, তাদের চেয়ে কত সুখী আছি আমি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আর একটা ইসলামী লাইফ স্টাইল হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভরসা রাখা। ভরসা, কোনো একটু কিছু হলেই আমরা কি করি? ভরসা হারিয়ে ফেলি। ভরসা হারানো যাবে না। আল্লাহ পাক বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো বিষয়ে ইচ্ছা পোষণ করবে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো।
কোনো কারো উপরে হাত ভরসা করার দরকার নেই। এই যে দেখুন, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে সফরে বের হই, তখন আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এইটুকু অন্তত দোয়া, এইটুকু কিন্তু আমরা অনেকেই পারি মোটামুটি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছেন, এটা বলবেন। বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসতেছেন, এটা বলবেন। যে কোনো জায়গায় বাড়ি থেকে বের হওয়া মানেই এই দোয়াটা। আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহি খরাজনা বা বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, এভাবে অনেক দোয়া আছে। তো এইটুকু সংক্ষিপ্ত একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, বাড়ি থেকে বের হওয়ার সময়ও আল্লাহর প্রতি ভরসা রাখার কথা, স্মরণ রাখার কথা আমাদের শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটা পাখিকে আমাদের তাওয়াক্কুল বা ভরসার মডেল হিসেবে বিশ্বনবী তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী বলেছেন, যদি তোমরা পাখির মতো ভরসা করতে পারতে, তাহলে তোমাদেরকে পাখির মতোই আল্লাহ রিজিক দিতেন। সুবহানাল্লাহ। কিভাবে রিজিক দিতেন? পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, সে জানে না তার রিজিক কোথায় আছে। সন্ধ্যাবেলা ভরা পেটে, অবশ্যই ভরা পেট নেই, তার বাসায় তার নিরে সে চলে আসে। সুবহানাল্লাহ। কারণ তার ভরসা আছে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ তাকে ওইভাবে রিজিক দেন। সর্বশেষ 8 নম্বর হলো, এখানে আরেকটা কথা স্মরণ করে দিই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা তাকে অসময়ে কিছু ফল খাওয়াতেন। অসময়ে যে ফলগুলো খাওয়াইতেন, যে সময়ে ফল পাওয়া যেত না, তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে যে, মরিয়ম, তুমি এগুলো কোথায় পাও? তিনি এক কথায় উত্তর দিতেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। যে সময়ে যে ফল নাই, ওই সময়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু ফল দেখতে উনি, তো উনি ডাইরেক্ট বলতেন এগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং বাস্তব এটাই তাফসীরগুলোতে আসছে যে হঠাৎ করে তিনি এদিকে বসে আছেন, এদিকে ফিরে দেখেন বিশাল রকমের নানান রকমের ফল ফ্রুট তার সামনে হাজির, এবং এদিকে চেয়ে আছেন, ডান দিকে ফিরে দেখেন তার সামনে কিছু ফল চলে আসছে, ওগুলো নিয়ে ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল ওই সময়ে যখন তিনি মসজিদে আকসার খেদমত করতেন। এরকম একটা মেহরাব ছিল, তার পাশেই তিনি ঘুমাতেন, ওখানেই থাকতেন, এবং মসজিদে আকসা পুরোটাই ঝাড়ু দিতেন, পুরোটাই পরিষ্কার রাখতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা, সেটা হলো একসাথে এক হয়ে সামাজিক কাজ করা। এটা হচ্ছে ইসলাম জীবন ব্যবস্থা। একা একা কোনো কাজ করলে সমাজের উন্নতি হওয়া খুব কষ্টকর। সমাজবদ্ধ হয়ে এক হয়ে যদি সবাই একসাথে কাজ করি, এটা হলো একটা ইসলামী লাইফ স্টাইল, ইসলামী জীবন ব্যবস্থা। যারা দুঃখী আছে সমাজে, তাদের নিয়ে চিন্তা ভাবনা করা, কি অভাবে আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা, সমাজের সবাই মিলে তাকে কিছু সহযোগিতা করা, এগুলো কি জীবন ব্যবস্থা? ইসলামী জীবন ব্যবস্থা। আমি একা ভালো থাকলাম, একা ভালো খাইলাম, এর নাম ইসলাম নয়। ইসলাম হলো আমি যেমন খাচ্ছি, আমার প্রতিবেশী সেও এরকম পাচ্ছে কিনা, এটা খেয়াল রাখা। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাথে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আরেকজনের সাহায্য থাকবো, মনে রাখবেন আল্লাহ ততক্ষণ আমাকে সাহায্য করবেন। আমি আপনাদের সামনে একে 8টি জীবন ব্যবস্থা তুলে ধরলাম। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই জীবন ব্যবস্থাগুলো মানার এবং জানার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।